সুপ্রভাত। আজকে বাড়ির বাইরে থেকে আমাদের বাগান থেকে ব্লগটা শুরু করছি। সব কিছু সকালে রান্না বান্না, বরের টিফিন করে দিয়ে সব কিছু কমপ্লিট। টিফিন আমাদেরও করা হয়ে গেছে, এবার স্টার্ট করছি। সকালে খিচুড়ি খাওয়ানোর পর 1 ঘন্টা বাদে আবার কলা খাওয়াচ্ছি। কলা তো খেতেই চাইছে না, সব কিছুই মানে এমন বাজে অভ্যাস হয়ে গেছে, করবো না করেও হয়ে গেছে। গান ছাড়া, গান না চললে খায় না। ওটা কি আর করা যাবে, ওইভাবেই এখন খাওয়াচ্ছি। এইদিকে তো বাবা মার বাড়ি যাবো বলে রেডি হয়ে গেছি। ব্যাগপত্র সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। সব দেখো রেখে দিয়েছি। আম নিয়েছি, শ্বশুরবাড়ির গাছের আম, এগুলো সব নিয়েছি। আমিও রেডি হয়ে গেছি, মেয়েকে রেডি করে দিয়েছি। তবে মেয়ে এখন ঘুমাচ্ছে, ঘুম থেকে না উঠলে আর টোটো আসবে, টোটো বলা হয়েছে। এই তো এবার এই যে টোটোতে উঠে পড়েছি। পাশের বাড়িতে কাঠের দোকান আছে, তো সবসময় খালি কাঠের আওয়াজটা আসে। শ্বশুর শাশুড়ি টোটো ঠিক করে দিয়েছে, এবার বাই বাই বলে চলে যাব। বেশি দূর নয়, বাপের বাড়ি কাছে, কিন্তু তাও আসা হয় না। তো এই চলে আসলাম, এই বাড়ির গেটের সামনে নামিয়ে দেবে চেনা টোটো। তো ফাইনালি বাবা মা বোনের সাথে দেখা হবে, মানে একসঙ্গে থাকবো, একসঙ্গে খাবো, এই যে একটা আনন্দ। একটু গল্প করবো সে আগের মতো কিছুটা। আর ওদের তো আমার মেয়েকে পেলে এখন আর আনন্দই আনন্দ, আর কিছু চাই না। এই মায়ের সাথে গল্প করছি, বাবা তো অফিসে আছে, সন্ধ্যাবেলা আসবে। মায়ের সাথে গল্প করছে, আর মেয়েকে নিয়ে মাসি ব্যস্ত, আর আমি চলে আসলাম ওই ফাঁকে বাজারে আমার কিছু টুকটাক প্রয়োজনীয় জিনিস লাগবে, তো সেটা নিতে আসলাম। আর এই দেখো সন্ধ্যাবেলায় বোন ঘোরাচ্ছে ওর। তো মেয়ে তো ঘুমিয়ে গেছে খেয়ে দিয়ে মাসির কোলে, এতক্ষণ দাপালো ওদের সবার সাথে, সবাইকে পেয়ে খুব মানে মজা করলো। তারপর এখন ঘুমিয়ে গেছে খেয়ে দিয়ে। এবার আমিও ঘুমোতে যাব, খাওয়া দাওয়া কমপ্লিট। তোমরা ঘুমিয়ে পড়ো, গুড নাইট।